আজকের শব্দটা হলো প্রেপস্টারাস। চলুন একটা মজার গল্প দিয়ে ব্যাপারটা বুঝে নিই। এই যে এ হলো রিনা, আর রিনা আর একটা দারুণ স্বপ্ন আছে। ও চাঁদে যেতে চায়। কিন্তু চাঁদে যাবেটা কিভাবে? ওর মাথায় কিন্তু একটা একদম অন্যরকম প্ল্যান ঘুরছে। ওর প্ল্যানটা হলো ও শুধু বাঁশ দিয়ে চাঁদ পর্যন্ত লম্বা একটা ব্রিজ বানিয়ে ফেলবে। আচ্ছা, একটু ভাবুন তো, এই আইডিয়াটা কি আসলেই সম্ভব? এই ধরনের আইডিয়াকে এক কথায় কি বলা যায়? এইরকম একটা অবাস্তব ধারণার জন্য একদম পারফেক্ট ইংরেজি শব্দ হলো প্রেপস্টারাস। চলুন সবাই একসাথে বলি, প্রিপস্টারাস। প্রিপস্টারাস মানে হলো এমন কিছু যা একেবারে হাস্যকর, যার কোনো মানেই হয় না। ঠিক রিনার ওই বাঁশের ব্রিজের প্ল্যানটার মতো। সোজা কথায় প্রিপস্টারাস মানে এমন কিছু যা কোনো যুক্তিই মানে না, সাধারণ বুদ্ধিশুদ্ধির আশেপাশেও নেই। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। প্রথমে আসি ব্যবসার জগতে। মানে কোনো রিসার্চ না করেই একটা প্রোডাক্ট বাজারে ছাড়াটা তো একটা প্রিপস্টারাস কাজই, তাই না? এবার চলুন রাজনীতির একটা উদাহরণ দেখি। এখানে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। মানে হলো ওই নেতার অবাস্তব সব দাবির কারণে মানুষ তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এই ধরনের দাবিকেই বলে প্রিপস্টারাস। আচ্ছা, ব্যবসার জগৎ থেকে আরেকটা উদাহরণ দিই, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মানে যথেষ্ট টাকা বা লোকবল ছাড়াই ব্যবসাকে বড় করার চিন্তাটা একটা প্রেপস্টারাস আইডিয়া ছাড়ার কিছুই না। তাহলে শব্দটা মনে রাখার সহজ উপায় কি? শুধু রিনার ওই বাঁশের ব্রিজের কথা ভাবলেই হবে। একটা বিশাল, বোকামিপূর্ণ আর অসম্ভব আইডিয়া। এবার একটু ভাবা যাক, এই পর্যন্ত শোনা সবচেয়ে প্রেপস্টারাস বা অযৌক্তিক আইডিয়া কোনটা ছিল।